गुड मॉर्निंग डियर स्टूडेंट्स আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এটা আর থাকছে না, কেননা বিগত দুদিন থেকে তোমাদের যে অ্যাটেন্ডেন্স সেটা আমি পাচ্ছি না। তোমাদের অ্যাটেন্ডেন্সটা অনেকটাই কমে গেছে। আমি তোমাদেরকে যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো ছোট্ট ছোট্ট ভিডিও করতে একটি ভিডিওর পিছনে অনেক মেহনত লাগে। এতটা মেহনত তোমাদের জন্য করছি, তারপরেও তোমরা যদি অ্যাটেন্ডেন্সই না দাও তাহলে তো আমার তোমাদের জন্য এত কষ্ট করে এত ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক তোমরা জানলে বুঝতে পারবে যে একটি ভিডিওর জন্য কতটা কষ্ট হয়। যে বিগত বছরের কোশ্চেন কালেক্ট করা, আপকামিং কোশ্চেন নিয়ে ভাবা, কোন পার্ট থেকে আসছে সেই পার্টের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি বের করা, আখের রসের মতো নিংড়ে বের করার মতো ব্যাপার। তো এত কষ্ট করার পরে তোমরা যদি অ্যাটেন্ডেন্স না দাও তাহলে আমাকে তো ভিডিও করা ছেড়েই দিতে হবে। আমি ক্লাসের ভিডিও দিলে কেউ অ্যাটেন্ডেন্সই করে না, আর যদি আমি বলি আপকামিং ভ্যাকান্সির আপডেট দিই তখন অনেকে রেসপন্স করে। আমি বলি তোমরা শুধু ফর্ম ফিল আপই করে যাও না, তোমাদের নিজের কোনো যে স্বপ্ন আছে বা স্বপ্নটাকে সত্যি সত্যি পূরণ করতে চাও। যাদের এই মনোভাব তারা আমার চ্যানেলে এসো না। আমার বলতে খারাপ লাগছে যদিও, তাই বলছি তারা এসো না। আমি এমনি পপুলারিটি বেশি আমি চাই না। যাদেরকে নিয়ে আমি সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব তারা যেন সকলেই তারা সাকসেস লাভ করে, আমি এটাই চাই। তো বেশি কথা বলছি না। যারা এই ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো তাদেরকে বলি যে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আপকামিংয়ে যেগুলো আসার মতো এবং বিগত বছরে এসছিল এই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করে থাকি। আমি ছোট্ট ভিডিও দিই, বেশি বড় করি না। বেশি বড় করলে এখন অনেকে দেখবে না, স্কিপ করে যাবে। এই কারণে আমি ছোট্ট ভিডিও রেখেছি যাতে তোমরা সহজেই সেইগুলো কভার করে নিতে পারো এবং এক্সাম আস্তে আস্তে তোমাদের একটি বেস তৈরি হয়ে যায়। এক্সামে তোমরা একটা ভালো পারফরমেন্স করতে পারবে। পরিশেষে এটাই বলি যে তোমরা যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্যে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ক্লাসের ভিডিওগুলি অন্তত তুমি টাইম টু টাইম দেখো। ছোট্ট ভিডিও দিই, আমি বেশি বড় দিই না। এই কারণেই বলছি যে এই কারণে আমি দিয়েও থাকি। আমার মূল উদ্দেশ্য, আমি তো একদিনে সমস্ত কোশ্চেনগুলি অনেকটাই আমি পড়িয়ে দিতে পারতাম, কিন্তু পড়াই না কেন, যে ছোট্ট ভিডিও দেখে তোমরা একটু বেশি অ্যাট্রাকটিভ হবে, তাই আমি দিয়ে থাকি যে ছোট্ট ভিডিও দেখি বা পড়ে নিই। এটা করতে করতেই তোমার অটোমেটিক দেখবা তোমার বেস তৈরি হয়ে গেছে, তুমি বুঝতেই পারবে না। এক্সাম হলে গিয়ে তুমি এই জব টার্গেটের কথা মনে করবে যে হ্যাঁ ঠিকই বলেছিল। বেশি কথা বাড়াচ্ছি না। তো যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আপকামিং ভ্যাকান্সি এবং এক্সাম রিলেটেড A to Z কোয়ারিজ, যত ফোর্স রিলেটেড A to Z কোয়ারিজ তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আজকে সেশনের ফার্স্ট কোশ্চেন, গয়টার রোগটি কিসের কারণে হয়? অপশন এ ওবিসিটি, অপশন বি হাইপোথাইরয়েডিজম, অপশন সি হাইপারথাইরয়েডিজম, অপশন ডি ডায়াবেটিস মেলিটাস। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি হাইপোথাইরয়েডিজম। নেক্সট কোশ্চেন নাম্বার 2 এ বলা আছে ওরাইজা স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? সমস্ত জিনিসের বিজ্ঞানসম্মত নাম আছে, সেগুলো জানতে হবে। আমি ইম্পর্টেন্টগুলো আমি ভিডিওতে দিয়ে দেব কোনো ক্লাসে।
অপশন এ ভুট্টা, অপশন বি ধান, অপশন সি আম, অপশন ডি গম। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ধান, ধানের বিজ্ঞানসম্মত নাম। নেক্সট কোশ্চেন নাম্বার 3-তে বলা আছে হেমাটাইট কোন খনিজ পদার্থের এক ধরনের নাম? অপশন এ আকরিক লোহা, অপশন বি তামা, অপশন সি কয়লা, অপশন ডি বক্সাইট। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ আকরিক লোহা। আমি আরেকটি কথা বলে রাখি তোমাদেরকে যে আমি শুধুমাত্র জিকের পার্টটা আমি তোমাদেরকে দিয়ে থাকি, এরপরে আমি ভাবছি যে তোমাদেরকে রিজনিং যেটা আছে সেই পার্টটাও অ্যাড করব, কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমার চাই। তুমি অ্যাটেন্ডেন্স কিভাবে দিবে? এখানে তো কোনো স্কুল বা কলেজের মতো তো খাতা বা নাম লেখা নেই, তুমি লাইক দিয়ে দিবে, ভিডিওতে লাইক দিয়ে দিবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে এই ভিডিওটি, তাদেরও হেল্পফুল হবে। এবার যদি বেশি তোমরা অ্যাটেন্ডেন্স দাও আমি অবশ্যই সমস্ত পার্টগুলোই আমি দেখব। আমি শুধুমাত্র এখন জিকের পার্টটা করাই, জিকের পার্টটা করাতেই অনেক কষ্ট হয়। আমি অন্য কারোর মতো যে কোনো বই থেকে কপি করে আমি তুলে দিই না, আমি নিজে থেকেই কোশ্চেনগুলি দেখি এবং কোশ্চেন নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করি, সেখান থেকেই তোমাদেরকে আমি কোশ্চেনগুলো সিলেক্ট করে দিয়ে থাকি। নেক্সট কোশ্চেন নাম্বার 4-এ বলা আছে নিচের কোনটি প্রত্যক্ষ কর ডিরেক্ট ট্যাক্স নয়? অপশন এ জিএসটি, অপশন বি কর্পোরেশন কর, অপশন সি আয়কর, অপশন ডি সম্পত্তি কর। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ জিএসটি। এটা হলো প্রত্যক্ষ কর নয়, বাকিগুলো সমস্তটাই প্রত্যক্ষ কর। কোশ্চেন নাম্বার 5-এ বলা আছে নিম্নলিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? অপশন এ পারদ, অপশন বি লোহা, অপশন সি সোডিয়াম, অপশন ডি সোনা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ পারদ। তো পারদের সংকেত কী হয়ে যাবে? পারদের অনেক সময় সংকেত চলে আসে, পারদের সংকেত হয়ে যাবে, অবশ্যই নোট ডাউন করে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, Hg। লোহা হচ্ছে Fe ফেরাস অক্সাইড, ফেরাস। সোডিয়াম এর সংকেত কি? Na। সোনার সংকেত কি? Au। এগুলো সমস্তটাই ইম্পর্টেন্ট, এগুলো এই চারটেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এক্সাম দিয়ে দেখলে বুঝতে পারবে, বা অলরেডি যারা দিয়েছো তারাই জানো যে এই চারটে কতটা ইম্পর্টেন্ট, আমি সেই কারণেই কোশ্চেনে রেখেছি। নেক্সট কোশ্চেন নাম্বার 6-এ বলা আছে প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণুর কোনো গ্যাসের আয়তন কত হবে? অপশন এ 22.4 লিটার, অপশন বি 44 লিটার, অপশন সি 20 লিটার, অপশন ডি 31.4 লিটার। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 22.4 লিটার। তো এই ছিল আজকে সেশন। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে। যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং তোমার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবে, তোমার বন্ধুদেরও যাতে হেল্পফুল হয়।